সময় পাবো হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা ভালো নেই আসলে, সত্যি এতটা কাল থেকে মন খারাপ। বিকালে রাহা হঠাৎ করে বলে, মা আমার দাঁত বের হয়েছে নতুন। দেখি আসলে আমিও হতবাক হয়ে যাই। ওর দাঁতটা আসলে এমনভাবে গজাইছে, ওর মানে ঠোঁট আর একটু বের হলেই ঠোঁটের ইয়ে দিয়ে বের হয়ে যাবে। আর এই টেনশনে সারারাতি ঘুমাতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার তারপরে দেখে ভালো একটা কথা বলল যে না, এটা আসলে নতুন দাঁত নয়, এটা পুরাতনই দাঁত, কিন্তু সেই দাঁতের শিকড়টা এদিক দিয়ে বের হয়েছে। আসলে ও মাঝে মাঝে আমাকে বলতো, মা আমার না দাঁত ব্যথা করে, ভাত খাইতে বসলে এই কথাটা বলতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না, কারণ ও সবসময় খাইতে বসলে এই কথাটাই বলে যে আমার দাঁত ব্যথা করে, মানে ও ভাত খাবে না। এই জন্য ওইভাবে দেখা হয়নি। কালকে হয়তো বা যখন ও বলে, মা দেখো আমার দাঁত গজাইছে, দেখি সত্যি সত্যি আসলে আবার 2-1জনকে দেখালাম, সবাই বলে হ্যাঁ এটা দাঁত, নতুন দাঁত গজাইছে। কিন্তু ওর আসলে বয়সও হয়নি। সামনের মাসের 25 তারিখে ওর 5 বছর পূর্ণ হবে, এরই মধ্যে দাঁত গজায়। তারপর আমার স্কুলের এক ম্যাডামকে ফোন দিলাম, ওনার ছেলেরও একই অবস্থা। কিন্তু ম্যাডাম বলল, দেখেন এখন তো কালে অকাল হয়ে গেছে, এখন সময় ছাড়া অসময়ে এরকম কাজ হয়, তা টেনশনের কোনো কারণ নেই। কিন্তু আসলে বলে ওরা, সারা রাতে ঘুমাতে পারেনি এই টেনশনে যে ব্যথা তো লাগবে, ইঞ্জেকশন দিয়ে দাঁতটা উঠানো হবে। তাছাড়া আবার দাঁতটা, নতুন দাঁতটা এমনভাবে গজাইছে যেটা আসলে ওর সৌন্দর্যটাই নষ্ট করে দিবে, এরকম টেনশনে সারা রাতে ঘুমাতে পারিনি। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। তাই আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার এসে দেখার পরে বলল যে না, আসলে কোনো সমস্যা নেই, এটা না তুললেই সমস্যা হবে, বরং কিন্তু বয়স হয়নি, এই বয়সে দাঁত উঠানো যায় না, কিন্তু না উঠালে আবার পরবর্তী সমস্যা হবে, ওখানে ঘা সৃষ্টি হবে, ঠোঁটে লাগবে, ঘা হবে, তুলতে হবে। তাই তোরা আগে ওর বাবা ধরে শোয়ায়া রাখছে। ডাক্তার কাজ করতেছে, ও একটু ভয় পাইতেছে, কান্নাকাটিও করছে। অবশ্য কান্নাকাটি করছে তখনই যখন ওকে ইঞ্জেকশন দেওয়া হয়। মেয়েটা ধরার পর মাথাটা ধরা হয়নি, না হওয়ার কারণে ওর মাথাটা একটু নড়াচড়া করে, নড়াচড়ার কারণে ইঞ্জেকশনটা অন্য জায়গায় লাগে। ছোট মানুষ আসলে বুঝতেই পারছে না। আসলে আমি ভিডিওগুলো করছি, কিন্তু ওর আসলে সঠিক সময় যে ভিডিওগুলো করার কথা আসলে করতে পারিনি। খুবই কষ্ট হয়েছিল, বুক ধরপর হচ্ছে। কার বিকেল থেকে এমন অবস্থা, মানে কি আর বলবো, এরকম আজ দ্বিতীয়বার হলো। প্রথমবার যখন ওর জন্ম হয় ঠিক ওরকম ওর জন্ডিস ধরা পড়ে 27+, তখন একটা অবস্থা হয়েছিল, এমন অবস্থা মানে ভাবতেছি চোখ দিয়ে পানি এমনিতেই বের হয় যে মেয়েটা আসলে জন্মের পর থেকেই কষ্ট পাচ্ছে। আসলে আমাদের গ্রামে দেখি অনেক বাচ্চারই এরকম কোনো সমস্যা হয় না। সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য। আল্লাহ হাফেজ।